রাজু, বাঁচতে চাইলে পালা, তাড়াতাড়ি দৌড় দে। দেখ, বাঘটি ওই পাশে জোপে। তাড়াতাড়ি মাছগুলো ধুয়ে দি মীরা, তোর ভাইয়া তো এখনই ঘুম থেকে উঠে কাজে বের হবে। আরো কত তাড়াতাড়ি কাজ করব? রোজ সকালে শুধু এটা করো ওটা করো। আমি তো এখনো ছোট্ট, আমাকে দিয়ে তোমরা এত কাজ কেন করাও? পাকনা বুড়ি, তুই এখনো ছোট, তাহলে এত বড় বড় কথা বলিস কিভাবে? মুখ থাকলেই তো বড় কথা বলা যায়। আমার তো মুখ আছে, তাই আমি বড় কথা বলি। তাও মাছগুলো যেদিকে তাকায় সেদিকেই কাজ। কাপড় নেবেন? কাপড়, সুন্দর সুন্দর কাপড় আছে, একদম সস্তায় কাপড় বিক্রি করছি, তাড়াতাড়ি চলে আসুন। ভাইয়া, এই ভাইয়া। হ্যাঁ বল, শুনতে পাচ্ছি তো। ভাইয়া, আমাকে একটা নতুন জামা কিনে দি। আজ কাজ করে যে টাকা পাবো তাই দিয়ে তোকে ভালো দেখে একটা জামা কিনে দেবো। এখন আমার কাছে কোনো টাকা নেই রে বোন। না না, আমার এখনই জামা চাই। তুই আমাকে নতুন জামা কিনে দি, না হলে কিন্তু তোর কোনো কাজই আমি আর করে দিব না। ওরে আমার কাজের মেয়ে, কি আমার কাজ করে দেয়? পচা বোন আমার। আমি আজ কাজ করে তোকে সুন্দর দেখে একটা নতুন জামা কিনে দেবো বলেছি তো। কিরে রাজু, তুই আবার মেয়েটাকে কাঁদাচ্ছিস নাকি? না মা, আমি কিন্তু কাঁদাচ্ছি না। তোমার মেয়ে আমার কাছে নতুন জামা চাইছে। তুমিই বলো, আমার কাছে কোনো টাকা আছে? মীরা, রোজ রোজ কি তোর নতুন জামা লাগে? এতগুলো জামা আছে, তবুও তোর জামা চাই। সব সময় এটা চাই ওটা চাই করিস। যা কাজ কর। পারবো না আমি কাজ করতে, কোনো কাজ করতে পারবো না। সব সময় বকো আমায়, কোনো কাজ করতে পারবো না আমি। মা, তাড়াতাড়ি জঙ্গলে যেতে হবে। মুহিব কাকা বলেছিল আজ একটু সকাল সকাল জঙ্গলে যেতে। কেন এত সকাল সকাল জঙ্গলে গিয়ে কি করবি? কাকা বলেছিল আজ নাকি জঙ্গলের গভীরে যাবে। জঙ্গলের একটু গভীরে নাকি অনেক ভালো ভালো কাঠ পাওয়া যায়, যার মূল্য এসব কাঠের থেকে দ্বিগুণ। বেশি গভীরে যাস না যেন, জঙ্গলের বেশি গভীরে কিন্তু বাঘ ভাল্লুক থাকে। না না মা, তোমার দোয়া তো আমার সাথেই আছে। দেখো, আমার কিচ্ছু হবে না। রান্না তো হয়ে গেছে, আয় বাবা তাড়াতাড়ি খেতে আয়, আমি খাবার নিয়ে আসছি। মা, তোমার রাগিনী বুড়িটাকে ডাক দাও, সকাল সকাল না খেয়ে থাকবে নাকি? ওকে নিয়ে তুই চিন্তা করিস না তো, আদরে আদরে একটা বাদর বানিয়েছিস, খিদে পেলে ঠিক চলে আসবি। তাড়াতাড়ি খা, বাসি কাজগুলো এখনো সব পড়ে আছে। রাজু খাবার খেয়ে একটা কুড়াল কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লো জঙ্গলের উদ্দেশ্যে। পথে দেখা হলো মুহিবের সাথে। কিরে, তোর এই আসার সময় হলো? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, বলেছিলাম একটু সকাল সকাল আসতে। সকাল সকালে তো এসেছি কাকা, তুমি আমার আগে এসে অপেক্ষা করছো, তাই তোমার কাছে অনেকটা সময় লাগছে। বুঝবি না চক্রা, এসব তুই বুঝবি না। সংসারের চাপে চ্যাপ্টা হয়ে যাচ্ছে দিন দিন, টাকার প্রয়োজন খুব। সংসার তো আমার ঘরে ও কাকা, একটু হলেও তো বুঝি। এসো হাঁটতে হাঁটতে কথা বলি, না হলে তোমার আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল। শোন, আজ তো জঙ্গলের গভীরে যাব, একটু চোখ কান খোলা রাখিস। কেন কেন, চোখ কান খোলা রাখবো কেন? কেন আবার, জানিস না তুই জঙ্গলের ভেতরে যে বাঘ ভাল্লুকের বসবাস? আরে ধুর, কি যে বলো কাকা, আমার কিছু হবে না, তুমি চলো তো। পাটা লেগে গেছে, এত গভীরে কেউ আসে নাকি? এখান থেকে কাঠ নিয়ে যেতে কত দেরি হবে বলো তো? আরে বোকা ছেলে, চারপাশে তাকিয়ে দেখ, কেমন পাকা পাকা গাছ। এর কাঠ তো একেবারে লাল টুকটুকে হবে, একটু কষ্ট করলেই তো অনেক ভালো দাম পাওয়া যাবে। আচ্ছা বেশ, আর কথা না বলে এবার কাজ শুরু করি, চলো। কাকা, শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি তো, আমার তো হাত পায়ের শক্তি কমে আসছে। বাঘের গর্জন তো এদিক থেকেই আসছে। ওরে বাবা, এর গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠছে। কাকা চলো, দৌড় দিয়ে পালাই এখান থেকে, তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু আজ নির্ঘাত বাঘের পেটে দিতে হবে। রাজু, বাঁচতে চাইলে পালা, তাড়াতাড়ি দৌড় দে। দেখ, বাঘটি ওই পাশে জোপে। কাকা, তুমি ওইদিকে দৌড় দাও, তাড়াতাড়ি যাও, আমি এদিকে যাচ্ছি।
মোহেব আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। এদিকে রাজু জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে লাগলো। বাঘটিও রাজুর পিছু নিল। এ কি, বাঘটি তো আমার দিকে আসছে। আজ দিনকাতে আমি বাঘের পেটে যাব, আর যে আমি দৌড়াতে পারছি না। গোলাপ রানী, এক ছেলে বাঘের মুখে পড়তে যাচ্ছে। বাঘটি এখনই ছেলেটাকে ছিঁড়ে খাবে। সে কি কথা, এই জঙ্গলে আবারও বাঘের উৎপাত! সাদা গোলাপ, লাল গোলাপ, কালো গোলাপ, তোমরা সবাই তোমাদের শক্তি একত্রিত করে অদৃশ্য প্রাচীর তুলো, যেন এর ভেতরে মানুষটি সহজে প্রবেশ করতে পারে। বাঘটি যেন কিছুতেই ওর ক্ষতি না করতে পারে। জি গোলাপ রানী, আমরা এখনই মানুষটিকে সাহায্য করব। বাঘটি কোনো ক্ষতি করতে পারবে না। জঙ্গলের ভেতরে ছিল এক গোলাপ বাগান, যাতে ছিল বিভিন্ন রঙের হাজারো গোলাপ। গোলাপ বাগানের সব গোলাপের জাদুকরী শক্তি তারা গোলাপ রানীর থেকেই পেত। কি হলো এটা? বাঘটি আমার গায়ের উপর না পড়ে বাইরে ছিটকে পড়লো কেন? বাহ, কি সুন্দর গোলাপের বাগান! এই জঙ্গলের ভেতর এত সুন্দর গোলাপ বাগান এলো কোথা থেকে? কেন, তোমার কি গোলাপ বাগান ভালো লাগছে না? বাহ, এই পাখিটিও কত সুন্দরভাবে কথা বলছে। সবকিছু আমার কেমন স্বপ্নের মতো লাগছে। শুধু পাখি না, এখানকার সব গোলাপই এমন মিষ্টিভাবে কথা বলতে পারে। এটা তো একটা অলৌকিক বাগান। আমি গোলাপের রানী, তুমি এখানকার পাখি, ঘাস, গাছ, গোলাপ সবাইকে বন্ধু ভাবতে পারো। তা বটে, তবে মিষ্টি গোলাপ আমাকে বাঘের হাত থেকে রক্ষা করলো কে? কে আবার? এই গোলাপের বাগান। গোলাপ রানী সহ সব গোলাপ তোমাকে বাঘের হাত থেকে রক্ষা করেছি। ছোট্ট পাখি, তোমার কথা কেন বলছো না? তুমি যদি এই মানুষ বন্ধুর কথা আমাদের সাথে এসে না বলতে, তবে কি আমরা জানতে পারতাম? তোমরা সবাই অনেক ভালো। আমার তো মনে হচ্ছে সারা জীবন আমি তোমাদের সাথে থেকে যাই। থাকো আজ আমাদের সাথে বন্ধু। তুমি আমাদের সাথে থাকলে নিজেদের খুব ভাগ্যবান বলে মনে করব। বাড়িতে মা বোন আছে, তারা যে আমার জন্য দুশ্চিন্তা করবে। সবাই সাবধান, দুষ্টু ডাইনি গোলাপের বাগানের দিকে আসছি। সাবধান সবাই। মানুষ বন্ধু, তুমি কোথাও লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি যাও। আমার গোলাপ বন্ধুরা, সবাই সাবধান। আগেও একবার দুষ্ট ডাইনি এই গোলাপ বাগানে ঢুকে সব গোলাপদের নাজেহাল অবস্থা করেছিল। তাহলে আমরা এখন কি করব গোলাপ রানী? সবার জাদু শক্তি কাজে লাগিয়ে অদৃশ্য দেয়াল তোলো। আর হ্যাঁ, দেয়ালটি যেন খুব জব্দ হয়, কোনো মতে দুষ্ট ডাইনি যেন ভেতরে প্রবেশ করতে না পারে। তোরা অদৃশ্য দেয়াল তৈরি করেছিস? মূর্খ গোলাপ বাগান, তোদের এই অদৃশ্য দেয়াল ভাঙা তো আমার বাম হাতের খেল। এবার কে রক্ষা করবে তোদের? আমার এই বাগানের সব থেকে সুন্দর গোলাপ চাই। এই গোলাপটি সব থেকে সুন্দর, আমার একেই চাই। না, তুমি আমাকে ছিড়ো না, তাহলে যে পুরো গোলাপ বাগান ধ্বংস হয়ে যাবে। কার কি হলো কি না হলো সেটা তো আমার দেখার দরকার না। আমার চাই সবচেয়ে সুন্দর গোলাপ। ডাইনি গোলাপ রানীকে ছিঁড়ে তার রাজ্যের দিকে যেতে লাগলো। এদিকে গোলাপ রানীকে হারিয়ে পুরো গোলাপ বাগান ভেঙে পড়ল। আমরা তো আর বেশি সময় বাঁচবো না। গোলাপ রানী আমাদের শক্তির উৎস। গোলাপ রানী ছাড়া যে আমরা শূন্য। দুঃখ করো না লাল গোলাপ। গোলাপ রানী যখন আমাকে বন্ধু বলেছে, তখন ওকে আমি বাঁচাবো। তাহলে আর দেরি করা ঠিক হবে না। আমি তোমাকে পথ দেখাবো বন্ধু, তুমি আমার সাথে চলো। আমার পিঠের উপরে উঠে পড়ো। জলদি চলো। রাজু পাখির পিঠে উঠে পাড়ি দিল ডাইনির রাজ্যের উদ্দেশ্যে। আর কত দূর বন্ধু? অনেকটা পথ তো চলেছি। এই তো এসে পড়েছি। ওই উঁচু পাহাড়টা পার হলি ডাইনির রাজ্য। নামো এবার বন্ধু। এ কি, এত বড় একটা সোনালী দরজা! এই দরজা পার হব কিভাবে? এটা ডাইনির রাজ্যের প্রথম দরজা। এই দরজা পার হতে হলে আমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে।
না হলে সারা জীবনের জন্য এই দরজা কঠিন পাথরে রূপান্তরিত হবে। বলো কি সেই দাদা, আমি উত্তর দিচ্ছি। আমি সর্ব জিনিস ধারণ করি, কিন্তু আমি নিজে কখনো পূর্ণ হই না। বলো, এই দাদার উত্তর কি হবে? পেয়েছি, এটার উত্তর হবে ছায়া। ডাইনির রাজ্যে স্বাগতম তোমাকে। রাজু পাখিটিকে সাথে নিয়ে আরেকটু সামনে এগিয়ে চলল। সামনে গিয়ে দেখলো একটা বিশাল দৈত্য, যার বিশাল দেহ নিয়ে দরজা আটকে দাঁড়িয়ে আছে। কে তুই? এ তো দেখছে একটা পুষকে মানুষ। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস? কিছু জয় করতে হলে সাহসেরই দরকার হয় দৈত্য। তোর তো আসলেই অনেক সাহস দেখছি। আচ্ছা, তাহলে একটা প্রশ্নের উত্তর দে তো। যদি সেই পরীক্ষায় পাশ করিস তবে এই দরজা খুলে দেব। হ্যাঁ বলো, কি সেই পরীক্ষা? বলতো, মানুষের ভেতরে সব থেকে স্বচ্ছ ও পবিত্র জিনিস কোনটি? মন। মন হলো সব থেকে স্বচ্ছ ও পবিত্র। স্বাগতম তোমাকে ডাইনির রাজ্যে। ওই তো বন্ধু, ওই দেখো গোলাপ রানী। তোরা তোরা কি করে ঢুকলে আমার রাজ্যে? এত বড় সাহস তোদের! আজ তোদের ঘাড়ে মটকে দেব। সে তুমি ঘাড় মটকাতেই পারো। তোমার রাজ্যে যখন এসেছি তখন তুমি যা ইচ্ছে সেটাই করতে পারো। তবে সবার আগে একটাই কথা, আমার গোলাপ রানীকে চাই। পাঁচে ছোকরা, এত বড় সাহস তোর! তুই আমার মেয়ের কাছ থেকে ফুল নিতে এসেছিস? আমার মেয়ে যেটাই পছন্দ করে আমি সেটাই তাকে এনে দিই। এই ফুলটি ওর খুব পছন্দ, তাই তো এই ফুলটি ওকে এনে দিয়েছি। সব ঠিক আছে, কিন্তু তুমি জেনে শুনে একটা গোলাপ বাগান ধ্বংস করতে চাইছো। এই গোলাপটি গোলাপ বাগানের প্রাণ। যদি এই গোলাপটি তার বাগানে ফিরতে না পারে তবে সব গোলাপ গাছগুলো মরে যাবে। এখন কি সবকিছু আমার তোর কাছ থেকে শিখতে হবে? কে মরলো কে বাঁচলো এতে আমার কিছু যায় আসে না। দাঁড়াও মা, তুমি শান্ত হও। এটা আমাদের খুব অন্যায় হয়েছে। আমি তোমার কাছে অন্যায় আবদার করেছি। কি বলছিস মিনা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। আমি বুঝতে পারিনি এই গোলাপটি কোনো গোলাপ বাগানের প্রাণ। তুমি এই গোলাপটিদেরকে দিয়ে দাও। ধন্যবাদ তোমাকে এই কথাটি বোঝার জন্য। তুমি খুব ভালো। তুমিও খুব ভালো, না হলে কি আর এত দূর থেকে একটা গোলাপকে বাঁচাতে আসো? গোলাপটি যে আমার বন্ধু, তাই তো নিজের জীবন বাজি রেখে বন্ধুকে বাঁচাতে এসেছি। আমার মেয়ে যখন বলছে তখন তোরা এই গোলাপটি নিয়ে চলে যা। আমার মেয়েটার জন্য আজ তোরা বেঁচে গেলি। এই নাও তোমার গোলাপ। রাজু তাদের থেকে বিদায় নিয়ে পাখির পিঠে করে আবারও গোলাপ বাগানে ফিরে এলো। খুব বাঁচা বেঁচে গেলাম, আর একটু হলেই তো আমার প্রাণটা বেরিয়ে যেত। তোমার বন্ধুর জন্য আজ বেঁচে গেলি। সে তোমাকে ওই ডাইনির রাজ্য থেকে মুক্ত করে এনেছে। ধন্যবাদ বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু আমাকে না, আমার এই পুরো বাগানটি তুমি রক্ষা করেছো। ধন্যবাদ দিয়ে ছোট করো না বন্ধু। বন্ধু বন্ধুকে বাঁচিয়েছে, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? সত্যিই তুমি খুব ভালো। আমাকে এবার বাড়ি ফিরতে হবে বন্ধু। মা বোন মনে হয় আমার জন্য খুব চিন্তা করছে। এই নাও, এই গোলাপটি রাখো। তোমাকে কাল থেকে আর কাট কাটতে হবে না। কাল থেকে হাটে গোলাপ বিক্রি করবে। এ তো একটি গোলাপ। এই একটি গোলাপ রোজ সকালে তোমাকে 1000টি গোলাপ দিবে। রাতে এই গোলাপটি পানিতে ভিজিয়ে রাখবে। দেখবে সকালে সেখানে 1000টা গোলাপ থাকবে। খুব উপকার করলে বন্ধু। আবারও দেখা হবে। আজ তাহলে আমি আসি। বন্ধু, আমার পিঠের উপরে উঠে বসো, আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসি। হ্যাঁ বন্ধু, চলো। নেমে পড়ো বন্ধু, চলে এসেছি আমরা। খুব উপকার করলে বন্ধু। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। ভালো থেকো, তোমার সাথে আমার আবারও দেখা হবে। খোকা, তুই এসেছিস? তুই যে বলেছিলি আজ দেরি করে আসবি, তা আজ এত তাড়াতাড়ি এলি? আর বলো না মা, সে অনেক কাহিনী। আমাকে আজ বাঘে তাড়া করেছিল। কি বলছিস খোকা? তারপর কি হলো?
এত কিছু করেছিস বাবা, যদি তোর কিছু একটা হয়ে যেত আমাদের কি হতো? তোমার দোয়া আছে তো মা, আমার কিচ্ছুটি হবে না। এখন থেকে তাহলে আমি ভালো ভালো জামা পরবো। এই ভাঙা ঘর ভেঙে কিন্তু একটা বড় প্রাসাদ করবি ভাইয়া। করবো বোন, নিশ্চয়ই করব। এখন ফুলের খুব চাহিদা, হাটে যদি ফুল বিক্রি করি তবে দুদিনে আমার সমস্ত অভাব দূর হয়ে যাবে। আর আমরা অল্প কিছু দিনের ভেতরে একটা নতুন বাড়িও করতে পারবো, তোর সমস্ত ইচ্ছেও পূর্ণ করতে পারবো। হয়েছে, এবার ঘরে চল। সারাদিন পেটে তো কিছুই পড়েনি, খাবি চল। মুখটা শুকিয়ে একদম চুপসে গেছে।